রমজান আসলে যারা মনে করে শুধু পানাহার থেকে দূরে থাকতে হবে, বিষয়টা এমন নয়। আমরা তো মনে করি রোজা আসলে মনে হয় শুধু খাওয়া দাওয়া থেকে বিরত রাখলে এটার নাম রোজা। এটার নাম রোজা নয়। রমজান এটা এমন একটা মাস, যেই মাস আপনাকে শিক্ষা দেয় গত 11 মাস আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, আপনি যে অন্যায় করেছেন, এই গোটা 11 মাসের যত গুনাহ আছে, যত পাপ আছে, সকল পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ মাসুম গুনাহবিহীন ব্যক্তিত্ব হিসাবে করে দিবে। সেটার নাম হলো মাহে রমজান। রমজান আমাদেরকে শিখায় রমজানের আগের 11 মাস তোমার জিন্দেগি যেমন ছিল, মাহে রমজান পাওয়ার পরে জিন্দেগি এমন রাখা যাবে। আপনাকে পরিবর্তন করতে হবে নিজের জীবন, আপনাকে পরিবর্তন করতে হবে আপনার পরিবারকে, আপনাকে পরিবর্তন করতে হবে আপনার সন্তানকে, আপনাকে পরিবর্তন করতে হবে আপনার সমাজকে। কারণ এই মাহে রমজান আমাদেরকে এটাই শেখায়। মাহে রমজান আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কিছু না খেয়ে উপবাস করেন, এটার নাম মাহে রমজান না। মাহে রমজান ওইটা আপনার জীবনে আসার পরে গত 11 মাস আপনি যেমন ছিলেন এমন আর নাই। মাহে রমজান পাওয়ার পরে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, এটার নাম মাহে রমজান। মাহে রমজান পাওয়ার পরে আপনার পরিবার পরিবর্তন হয়েছে, এটার নাম মাহে রমজান। মাহে রমজান পাওয়ার পরে আপনার সমাজ পরিবর্তন হয়েছে, এটার নাম মাহে রমজান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মাহে রমজান আসার আগের মাস শাবান মাস। কোন মাস? শাবান মাস। এই শাবান মাসের মধ্যে হাদিস আমাদেরকে বলে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বেশি বেশি রোজা রাখতেন। এই নবীজির বেশি রোজা রাখা আমাদেরকে মেসেজ দেয় রমজানের প্রস্তুতি। সুবহানাল্লাহ। নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আচ্ছা বলেন, নবীজি যদি রোজা না রাখে কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা নাই। কারণ নবীর জন্য শরীয়ত নাই, নবীর জন্য তরিকত। জিনাকে শরীয়ত মানে, জিনাকে মানার নাম শরীয়ত, জিনাকে অনুসরণ করার নাম তরিকত। ওই ব্যক্তির শরীয়তেরও দরকার নাই, তরিকতেরও দরকার নাই, নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই। তারপরেও দেখা যায় নবীজির জিন্দেগির মধ্যে রোজা পাওয়া যায়, নবীজির জিন্দেগির মধ্যে নামাজ পাওয়া যায়। নবীজির জিন্দেগির মধ্যে পরিবর্তন কিভাবে হতে হয় সে মেসেজটা পাওয়া যায়। এই মেসেজ দেওয়ার একটাই উদ্দেশ্য, নবী বলছে আমি নামাজ কেন পড়ছি জানোনি? কারণ একটাই, আমার উম্মতগুলোও যেন নামাজ পড়ে। আমি রোজা কেন রাখছি জানোনি? আমার উম্মতগুলোও যেন রোজা রাখে। সুবহানাল্লাহ বললাম, আরো জোরে সুবহানাল্লাহ। তো মাহে রমজান সামনে, আর 3-4 দিন পর আলহামদুলিল্লাহ পড়েন। রাব্বে কারিমের কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ এই 2026 সালের রোজা আর মাহে রমজান তুমি হায়াতের মধ্যে রাখিও। আমিন বলেন। এমনও ব্যক্তি আছে রোজা আরো 3 দিন, 2 দিন, আর হায়াত আছে 2 দিন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো যিনি রোজার আগে মারা যায় তিনাকে আর রমজান পাওয়ার কি নাই? সুযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, ও আল্লাহ তুমি হায়াতের মধ্যে আমার আরেকটা রমজান দাও। আরেকটা কি দাও? রমজান দাও। রমজান পেয়ে নিজেকে আমরা কি করবো ইনশাআল্লাহ? জোরে বলেন না ভাই, পরিবর্তন দরকার আছে না নাই? জোরে বলেন না, পরিবর্তন দরকার আছে না নাই? তো আমাদের দেশের মধ্যে পরিবর্তন কিভাবে হয়? আপনি দেখেন, বাজারে যান, বাস্তবিক কথা, অবাস্তব নয়। বাজারে যাওয়ার পরে
যে জিনিসটার মূল্য 100 টাকা, রোজা আসলে এটার মূল্য হয়ে যায় 150 টাকা। ভুল বললাম? যেটার দাম 500 টাকা সেটা হয়ে যায় 700 টাকা। এটা হলো আমাদের মাহে রমজানের প্রস্তুতি, ঠিক না ঠিক? তো এই জাতি আর পরিবর্তন হবে কবে? এই সমাজ আর পরিবর্তন হবে কবে? মাহে রমজান আসলে আমরা নিজের যত ধরনের ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, সকল কিছু লাগিয়ে দেই কি দেই না? বলেন না, দেই কি দেই না? বুদ্ধি লাগিয়ে আমরা অন্যের ক্ষতি করছি কি করছি না? তো মাহে রমজান তো আমাদেরকে এটা শিক্ষা দেয় না বাবা। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, আমি গত 11 মাস আমার বুদ্ধির মাধ্যমে আমি মানুষকে ধোঁকা দিয়েছি, এই 1 মাস আমি আগের 11 মাস যে অন্যায় করেছি সেটা বাদ দিয়ে এই 1 মাস আমি মানুষকে খেদমত করব। এটা মাহে রমজানের শিক্ষা। মাহে রমজানের শিক্ষা কখনো মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলে দাম পরিবর্তন করা, মানুষকে কষ্ট দেওয়া, দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া দাম, এটা মাহে রমজানের শিক্ষা নয়। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমার ঘর পরিবর্তন করতে হবে, আমার সমাজকে পরিবর্তন করতে হবে। এখন আপনি বলবেন হুজুর আমি তো ঠিক আছি, আমার সমাজ ঠিক না থাকলে আমার কি? জি না, আপনাকেও দায়বদ্ধতা দিতে হবে। আপনারা দয়া আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? বনি ইসরাইল এক যুগের মধ্যে একজন আল্লাহর ওয়ালা ব্যক্তি ছিল, যিনি অনেক ইবাদত বন্দেগী করতেন। বুখারী শরীফের মধ্যে আছে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, যিনি সমাজে কারোর সাথে মিশতেন না। তিনি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। নামাজ কন্টিনিউ নামাজের মধ্যে থাকতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন। কিন্তু তিনার সমাজের মধ্যে যে মানুষরা থাকতো তারা আল্লাহর পয়গাম্বরকে কষ্ট দিতেন, শিরক কাজ করতেন, গুনাহের কাজ করতেন, অত্যাচার করতেন, জিনা ব্যভিচার করতেন। তখন আল্লাহ জিব্রাইলের হুকুম দিলেন, ও জিব্রাইল যাও ওই শহরটারে কি করো, উল্টাইয়ে দাও। বলে আল্লাহ ওই জায়গার মধ্যে তো একজন আল্লাহর ওলি আছে যিনি সর্বদা নামাজ রোজা ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে। বলে এটারে সবার আগে উল্টাও। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? আমি একা পরিবর্তন হলে চলবে না, আমার সমাজকে পরিবর্তন করতে হবে, আমার প্রতিবেশীকে পরিবর্তন করতে হবে, আমার ভাইকে পরিবর্তন করতে হবে, আমার বোনকে পরিবর্তন করতে হবে, আমার বিবিকে পরিবর্তন করতে হবে, আমার ঘরকে পরিবর্তন করতে হবে। অন্যথায় সকল কিছুর দায়ভার আমার কাঁধের মধ্যে আসবে কি আসবে না? আপনি ঘরের কর্তা হয়েছেন, ঘরকে পরিচালনা আপনি করেন। আপনার দায়িত্ব শুধু এটা নয় যে আমি সারাদিন রোজগার করে এনে তাদেরকে খাবার দিলাম, এটা শুধু আপনার দায়িত্ব না। সে হকের পথে আছে কিনা সেটা দেখার দায়িত্বও আপনার। কারণ আল্লাহ আপনাকে ওই দায়িত্ব দিয়ে এই দায়িত্বের মধ্যে বসিয়েছেন। আল্লাহ প্রদত্ত আপনি দায়িত্ববান হয়েছেন, আল্লাহ আপনাকে দায়িত্বের মধ্যে দিয়েছেন, সকল কিছু আপনি দেখাশোনা করতে হবে। আপনি সমাজের মধ্যে মাতবর হয়েছেন, আপনার কথা 10 জন মানুষ শুনে। এই যে সম্মানটা, এটা দিলেন কে বলেন তো? জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। এলাকার 20 জন মানুষ আমার কথা শোনে না, কিন্তু আপনার কথা শোনে। তার মানে আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছে? ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই সম্মান পেয়ে আপনি শুধু বসে রইলেন আর ঘোরাঘুরি করলেন, এটার নাম আপনার সম্মান নয়, আপনার ক্ষমতা দায়িত্ব নয়। আপনাকেও হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। তোমাকে এলাকার মধ্যে 20 জন মানুষ মানত, ইজ্জত করত, তাদের আজকে এই অবস্থা কেন? তারা কেন এখনো জান্নাতের রাস্তার মধ্যে আসতে পারে নাই? তাদের এই কন্ডিশন কেন? আপনাকেও জবাবদিহিতা করতে হবে। ক্ষমতার সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, এগুলা নিয়ে বসে থাকার জন্য নয়, অপব্যবহার করার জন্য নয়। আপনাকে ক্ষমতা দিয়ে, সম্মান দিয়ে, আপনার দায়িত্ব দিয়ে আপনি সমাজকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক রাখতে হবে। এটা আপনাদের দায়িত্ব। জুমার আজান হয়ে যায়, মসজিদের মধ্যে আপনার সন্তান এখনো ঢুকলো না, কারণ কি? এই দায়িত্ব কার? দায়িত্ব কার? জুমার আজান হয়ে যায়, আপনার ভাই এখনো রাস্তার মধ্যে,
খেলার মাঠের মধ্যে। এ দায়িত্ব কার? আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা এখনো কি আমার সন্তানকে, আমার ভাইকে, আমার পরিবারকে এখনো কি আল্লাহর দিকে ফিরাইতে পারি নাই? এটার দায়বদ্ধতা আমাদেরকে দিতে হবে। কত মানুষ এখন আফসোস করে, ফোনের মাধ্যমে দেখা হলে বলে হুজুর সন্তান নিয়ে বড় সমস্যার মধ্যে আছে। কি সমস্যা? বলে কোনো কথা শোনে না। কেন? জিজ্ঞাসা করলাম, বলে ছোটবেলা থেকে আদর করতে 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 নষ্ট করে ফেলেছি, এখন আমার আর কোনো কথা শোনে না। আচ্ছা, আমাদের জ্বর হয় কি হয় না? জোরে বলেন। জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই, গেলে ডাক্তার আমাদেরকে কি দেয়? মেডিসিন দেয় না? আচ্ছা, মেডিসিন কি সব মিষ্টি নাকি তিতাও আছে? দুই একটা আছে না? এখন আপনি বললেন আমার সন্তানটা আমি বেশি আদর করি, এই তিতা ওষুধ খাওয়ানো যাবে না, তাহলে আপনার সন্তানের শরীর থেকে কি রোগ নিরাময় হবে? রোগ নিরাময় হবে? রোগ ভালো করার জন্য তিতা ওষুধ হলো আপনার সন্তানকে খাওয়াতে হবে। ওইটা আমাদেরকে শিক্ষা দেয়। শাসনের সময় শাসন আপনার সন্তানকে করতে হবে, আদর করার সময় আদর করতে হবে। আজকে সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? আমরা কি এখনো ভুলের মধ্যে আছি? সঠিক পথ কোনটা আমরা কি এখনো জানছি না? আমার সন্তানের দায়িত্ব আমাকে নিতে হবে, আমার ভাইয়ের দায়িত্ব আমাকে নিতে হবে, আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে, আমার সমাজের দায়িত্ব আমাদেরকে নিতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আপনারা এখন থেকে সোচ্চার হন। যা আজান হয়ে গেলে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো খেলাধুলা চলবে না। আজান হয়েছে, কোথায় ঢুকে যাও? মসজিদে ঢুকে যাও। আপনি যদি আপনার সন্তানকে এমন শিক্ষিত করতে পারেন, যখন একটা সময় এমন আসবে আপনার হাতগুলা কাজ করে না, আসবে কি আসবে না? সব সময় কি শক্তি থাকবে? শক্তি থাকবে, জবানে জোর থাকবে। একটা সময় এমন আসবে আপনি আফসোস করবেন একটা যুবককে দেখে, যে আমিও একটা সময় তার মতো শক্তিবান ছিলাম, তার জবানের মধ্যে যেরকম আওয়াজ ছিল আমার জবানের মধ্যে এরকম আওয়াজ ছিল, আজকে কোথায় গেল? আপনার শরীরের শক্তি যখন কমে যাবে, আপনি এখন থেকে যদি আপনার সন্তানকে এরকম শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সের সন্তান নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর এখন থেকে যদি সন্তানকে সঠিক শিক্ষা না দেন, তাহলে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওই সন্তান নিয়ে আপনি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, মানুষের কাছে কাছে যেতে হবে বিচার নিয়ে। কেন? বলে সন্তান খাবার দেয় না, সন্তান গায়ে হাত তোলে, সন্তান ঘর থেকে বাইর করে দেয়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী একমাত্র আমরা। কারণ আমরা আমাদের সন্তানকে সঠিক শিক্ষা আমরা দিতে পারি নাই। আজকে যদি আমাদের সন্তানকে আমরা সঠিক শিক্ষা দিতে পারতাম, তাহলে আজকে আপনার আমার জায়গা বৃদ্ধাশ্রমে হতো না, আপনার আমার জায়গা সন্তানের হাতে মার খাওয়া হতো না। ঠিক না ব্যাঠে? জোরে বলেন না। এই জন্য আমাদের সমাজ পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। দেখেন, রমজান আমাদের মাঝে আসছে। রমজান মাস এটা এমন একটা মাস, যে মাসকে বলা হয় সোনালী সুযোগের মাস। যে মাসকে বলা হয় কিসের মাস? সোনালী সুযোগের মাস। এই মাসের মধ্যে আপনাকে পরিবর্তন করতেই হবে, সমাজকে পরিবর্তন করতেই হবে। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলছে, ও আমার উম্মতরা, তোমরা যদি রমজানের গুরুত্ব জানতা, তোমরা যদি রোজার গুরুত্ব জানতা, তোমরা ব্যবসা নিয়ে বসে থাকতে পারতা না, দোকানপাটের মধ্যে বসে থাকতে পারতা না। ইয়া রাসূলুল্লাহ, কি করতাম? বলে, তোমরা যদি রমজানের গুরুত্ব জানতা, নিজের চোখ দিয়ে শুধু তোমাদের অশ্রু ঝরতো, নিজের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতো, আর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি কদমে শুধু সেজদা লাগাইতে থাকতা, শুধু সেজদা লাগাইতে থাকতা, যদি তোমরা রমজানের গুরুত্ব জানতা। আসলে তো বাস্তব আমরা জানি না, সত্য কথা আমরা জানি না, রমজানের গুরুত্ব কি আমরা জানি না। মাহে রমজান আমাদের মাঝে আসে, বারবার চলে যায়।
নিজেকে পরিবর্তন আমরা করতে জানি না। দেখেন মাহে রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করেছি। আল্লাহ বলছে যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। কি হতে পারো? তাকওয়াবান হতে পারো। রোজা এই জন্য ফরজ করা হয়েছে। আজকে মাহে রমজান আসে যায়, আমাদের কোনো খেয়াল থাকে? আচ্ছা দেখেন, আজকে হচ্ছে প্রায়, আজকে কত তারিখ ভাই? 13 তারিখ, 17 তারিখ অথবা 18 তারিখ আমরা সেহরি করব রোজা রাখার জন্য। আজকে 13 তারিখ হয়ে গিয়েছে। এখানে যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি ভাই রমজান তো আর 3 থেকে 4 দিন আছে আসার, আপনার প্রস্তুতি কি? 100 জনের মধ্যে আমার মনে হয় না 90 জন মানুষ চুপ করে বসে থাকবেন, আমাদের কোনো প্রস্তুতি নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কারণ আমাদের ভিতরে ওই রকম খেয়ালে আসে না এখনো পর্যন্ত যে মাহে রমজান আর 3 থেকে 4 দিন পরে আমাদের মাঝে চলে আসবে। এই খেয়ালটা আমরা এখনো আনতে পারি নাই। আপনি জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করলাম, ভাই সামনে 3 থেকে 4 দিন পরে মাহে রমজান, তুমি রমজানের জন্য কি প্রস্তুতি নিলা? আমার ভিতর, আমার দিল আমাকে উত্তর দিবে আমার রমজানের কোনো প্রস্তুতি নাই। অথচ আমি মুসলমান, আমরা মুসলমান। ঠিক না ভাই? ঠিক। আমি মুসলমান, আমরা মুসলমান। রমজান আমাদের মাঝে আসছে, কোনো প্রস্তুতি নাই। আমার জীবনযাপন আগে যেমন ছিল 11 মাস গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু, এখনো সেই গুনাহের সাগরের মধ্যে আপনি আমি হাবুডুবু খাচ্ছি। রমজান একটা নিয়ামতের মাস, বরকতের মাস, রহমতের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে, নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে বদলানোর জন্য। সে খেয়াল আমাদের নাই। আছে ভাই? আছে তো ইনশাল্লাহ আমি আমার মুসল্লি ভাই বাবাদেরকে বলবো, আমরা আজকে জুমা থেকে ইনশাল্লাহ নিয়ত করব রমজান আগেরগুলা যেভাবে কেটেছে অন্তত পক্ষে এই রমজান যেন আমাদের এভাবে না কাটে। পারবেন তো ইনশাল্লাহ? এবার আসেন যে হুজুর কিভাবে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব, রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করতে পারি। আমি আপনাদেরকে পরামর্শ দেব, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটার নাম হলো নিয়ত। কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়তটা কি? যে আমার ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, সমাজে আছে না নাই? আমার কথার সাথে একটু উত্তর দিন। আমি অনেক অসুস্থ ভাই, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য ভিতর থেকে কথা কিন্তু আসতেছে না, জোর করে আনতেছি। একটু উত্তর দিলে খুশি হব আমি। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই যাদের ফজর পড়ার অভ্যাস নাই? আপনারা যদি বলেন যে নাই, আমি বলবো আছে। বল হুজুর কেমনে বলবেন আছে? কারণ আমি জানি আপনাদের মসজিদ পুরোটা ফিল আপ হয় না ফজরে, জানি কি জানি না? তার মানে বোঝা যায় সবার অভ্যাস নাই। তো সর্বপ্রথম আমরা এই নিয়তটা করব, রমজানের 1 মাস অন্তত পক্ষে আমি গুনাহগার। আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আপনি এরকমভাবে নিয়ত করবেন যে রমজানের 1 মাস আমি গুনাহগার। ফজরের নামাজ মসজিদ পাক পাঞ্জাতন জামে মসজিদের মধ্যে জামাতের সহিত পড়ব। আমার জ্বর হোক, কাশি হোক, ঠান্ডা লাগুক, যাই হোক না কেন, এই 1 মাস আমি ফজরের সালাত জামাতের সাথে মসজিদে আদায় করবই ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার, জোহরের নামাজও আমি কি করব? জামাতে আদায় করব। জোহরের নামাজও আমি চকবাজার ব্যবসা করি, চকবাজারে মসজিদ আছে না নাই? এখন তো সে কথা বলার সুযোগ নাই যে হুজুর আমি যেখানে ব্যবসা করি ওইখান থেকে 5 কিলোমিটার দূরে মসজিদ। এটা আগে মানুষ বলতো, ঠিক না ভাই? ঠিক। আগে কি বলতো মানুষ? অনেক দূরে মসজিদ যাওয়ার সুযোগ নাই। এখন কিন্তু সেই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আপনার পাশে মসজিদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ব্যবসা করি আর যা করি না কেন, আমরা জোহরের নামাজ মসজিদে 1 মাস জামাতের সাথে ইনশাল্লাহ আদায় করব। ইনশাল্লাহ বলেন।
আপনারা একটু কথা বলে বলে আমাকে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যে আমার যাই হোক না কেন আমি এই 1 মাস নিয়ত করলাম মাহে রমজানের মধ্যে আমি জোহরের সালাত জামাতে আদায় করব মসজিদের মধ্যে, ঘরে না। ইনশাআল্লাহ বলেন। আমি আসরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে মসজিদের মধ্যে এই মাহে রমজানে ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করবো, ইনশাআল্লাহ বলেন। মাগরিবটাও সেম জামাতে আদায় করা হবে মসজিদের মধ্যে, ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এশারের নামাজ, তারাবির নামাজ আমরা জামাতের সহিত 1 মাস ইনশাআল্লাহ কোথায় করব? ইনশাআল্লাহ বলেন। আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ পড়তে আসে না মসজিদে, আসে না? নাই? বলে কেন? বলে এশা পড়তে গেলে তারাবির নামাজ পড়তে হবে। বলে তারাবির নামাজ না পড়লেও চলে, আসে না? নাই? এরকম জোর বলে না, আসে না? নাই? আপনারা নিয়ত করেন 1 মাস ইনশাআল্লাহ আমরা তারাবি মসজিদে এসে। আরে বহু মানুষ এমন আছে ভাই বছরে একবার কোরআন শরীফ দেখার মতো সুযোগ হয় না, আছে না? নাই? জোর বলে না, আছে না? নাই? এই মাহে রমজানের সাদকায় আপনি যখন 1 মাস তারাবির নামাজ পড়বেন, এখানে খতম তারাবি হয় কি হয় না? আপনি 1 খতম কোরআনে পাকের সওয়াব পাচ্ছেন। আর মাহে রমজানের মধ্যে আরো স্পেশাল, 1 খতম করলে 70টা, কোনো কোনো রিওয়ায়াতে 700 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, 3 জন কইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কষ্ট করে হলেও আমরা তারাবির নামাজ খতম তারাবি মসজিদে আদায় করবো কি করব না? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম নিয়ত আমরা করলাম 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি আমরা মসজিদে ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, আমাদের মাঝে কিছু বদ অভ্যাস, খারাপ অভ্যাস আছে, আছে না? নাই? গত 11 মাস যেগুলা নিয়ে আমরা সংসার জীবনযাপন করেছি, এই অভ্যাসগুলা মাহে রমজানের মধ্যে আমরা ত্যাগ করতে হবে। এই অভ্যাসগুলা যেমন মনে করেন আমাদের জীবনের সাথে কিছু কিছু জিনিস কানেক্টেড, যেগুলো আমরা হর হামেশা করতে থাকি, জানি আর না জানি। চোখের গুনাহ আছে না? নাই? জোরে বলেন না, আছে না? নাই? রমজান মাস, আমি বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনাদের উপর দায়িত্ব বেশি। আপনাদের এখন যে বয়সটা, এই বয়সের মধ্যে ইবাদত করলে সওয়াবও বেশি। আর আপনাদের এই বয়সের মধ্যে ইবাদতটাকে মহান রব্বে কারীম বেশি পছন্দ করেন, এজন্য আপনারা বেশি জোর দেবে আপনাদের উপর আমার। আমরা গত 11 মাস চোখের গুনার মধ্যে লিপ্ত ছিলাম, ঠিক না বেঠে? জোরে বলেন। মুসলমানের সন্তান বলতেও লজ্জা হয়। আমাদের এমন ভাইয়েরা আছেন, সন্তানরা আছেন, যিনারা চোখের গুনাহ করার জন্য টাকা খরচ করে যায়, আছে না? নাই? হুজুর বলেন, আছে না? নাই? এখন বলবেন হুজুর কেমনে? আমি বলবো এমনে। এমনে কেমনে? রিক্সা ভাড়া করে, হুন্ডার মধ্যে তেল খরচ করে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমার যুবক ভাই অবস্থান করে, কি করে না? জোরে বলেন না। জিজ্ঞাসা করেন তারে কেন? বলে 1 নজর দেখার জন্য। 1 নজর 2 মিনিট দেখার জন্য, আছে না? নাই? তো আপনার এই 2 মিনিট দেখা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনার এই 2 মিনিট দেখা। তো আমি বলবো গত 11 মাস যদি এরকম অভ্যাস থেকে থাকে, আজকে এই পাক পাঞ্জাতন মসজিদে শুক্রবার জুমার নামাজ থেকে আমি সংশোধন হয়ে যাব, তাওবা করে ফেলবো যে আমি আগামী 1 মাস আমি চোখের গুনাহ কোনোভাবে হতে দিব না, কোনোভাবে আমার দ্বারা চোখের গুনাহ হবে না। এটা আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী 1 মাস এই মাহে রমজানের মধ্যে কোনো প্রকার চোখের গুনাহ আমরা করব। তারপরে আসেন, কানের গুনাহ আছে না? নাই? কানের মধ্যে হেডফোন অথবা হেডফোন ছাড়া বিভিন্ন অশ্লীল গান শোনা হয় কি হয় না? জোরে বলেন না। এগুলা বর্জন করতে হবে। গত 1 মাস, গত 11 মাস কি হয়েছে আমি জানি না। এই 1 মাস আমাকে কান দিয়ে কোনো গুনাহ করা চলবে না, বাস এটাই হলো আমার নিয়ত। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা নিয়ত করেন, গত 11 মাস জীবনের মধ্যে
কানেক্টেড ছিল, যেটা ছাড়া আমি অমুক সাহেব 1 মিনিট আমি অচল, আমি চলতে পারি না। সেই জিনিসের নাম কি বলেন? মানুষের জীবনে এমন একটা বস্তু আছে, একটা জিনিস আছে, যে জিনিস ছাড়া বর্তমান ইয়াং জেনারেশন চলতেই জানে না, একেবারে চলতেই পারে না। এটা লাগবেই লাগবে। দুপুরে খাবার দরকার হলে বন্ধ থাকুক, তাতে কোনো আপত্তি নাই। রাত্রের খাবার দরকার হলে বন্ধ থাকুক, কোনো আপত্তি নাই। জামা কাপড় দিতা না, কোনো আপত্তি নাই। ভালো খাবার দিবা না, কোনো আপত্তি নাই। টাকা পয়সা দিবা না, কোনো আপত্তি নাই। কিন্তু একটা জিনিস এটা লাগবেই লাগবে, সেটার নাম কি? জোরে বলেন। এই মোবাইল থেকে আমরা অন্তত পক্ষে একটা মাস নিজেকে সেভ রাখবো, পারবেন তো ইনশাল্লাহ? হুজুরে বলেন না। এখন আপনি বলবেন হুজুর করবোটা কি? করার জন্য অনেক জিনিস আছে, যেগুলো করে আপনি শেষ করতে পারবেন না। আছে না নাই? দুরূদ শরীফ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আজকার আছে না নাই? নফল নামাজ আছে না নাই? এগুলো করে আপনার জীবন তো এভাবে চলে যাবে ভাই রমজানের, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনার বেশি অভ্যাস মোবাইল টিপার, বেশি অভ্যাস, ছাড়তে পারছেন না, ঠিক আছে, এক কাজ করেন, এটার মধ্যে ভালো জিনিস আছে না নাই? এটার মধ্যে অ্যাপস আছে, অ্যাপস, কোরআন শরীফের অ্যাপস আছে না নাই? আপনার মনে করেন এখন ঘরের মধ্যে বসে থেকে কোরআন শরীফ পড়ার জন্য একটু অলসতা লাগছে, তা আপনি কি করবেন? বলেন হুজুর গাছের তলে বাহিরে বসে থাকলে মনে হয় একটু ভালো লাগতো। ঠিক আছে, বসে থাকেন, মোবাইলে অ্যাপসটা খুলে একটু কোরআন শরীফ পড়েন না। সমস্যা আছে? সমস্যা আছে? বিভিন্ন ফাজাইল মোবাইলের মধ্যে আসে না নাই? বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া আসে না নাই? এগুলো বাহির করেন, এগুলো পড়েন। বিভিন্ন আমাদের আলেমে দিন যারা আছেন তাদের আলোচনা মোবাইলের মধ্যে আসে না নাই? সেটা শ্রবণ করেন, ভালো কিছু শিখেন। নবীজির একটা নাত শরীফ শোনেন, একটা হাত শোনেন, এগুলো শোনেন, কোনো সমস্যা নাই। যে হুজুর আমি মোবাইল একেবারে ছাড়তে পারছি না, মোবাইলের সাথে একটু হলো আমাকে কানেক্ট হইতে হবে, ঠিক আছে, হন এগুলোর মাধ্যমে। কোনো ধরনের রিলস, তারপরে নাটক, ছবি, গান, এগুলা থেকে আমরা কি থাকবো? থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলে না, থাকবেন ইনশাআল্লাহ? এবার আসেন, রমজান মাসের মধ্যে আমরা মিথ্যা কথা বলবো না, পারবেন ইনশাআল্লাহ? রমজান মাসের মধ্যে আমি কাউকে ধমক দিব না। আমি একজনের উপর অনেক রাগ, তার উপর আমার বেশি রাগ হয়, তারপর আমি কি করব না? তারে ধমক, অন্তত পক্ষে 1 মাস আমরা কি করব না? ধমক দিব না। এখন আপনি বলবেন হুজুর তাহলে 1 মাস পরে ধমক দেওয়া যাবে? আমি বলবো যে ভাই না, 1 মাস আপনি যদি এটার উপর থাকতে পারেন, এই রমজানের বরকতে বাকি 11 মাস আপনি এমনি পরিবর্তন হয়ে যাবেন। এই 1 মাস আপনি 5 জায়গানা নামাজ দৈনিক আদায় করেন, বাকি 11 মাস আপনি মসজিদে আসতে হবে না, মসজিদ আপনাকে টানবে চুম্বকের মতো। কারণ আপনার সাথে 1 মাস যখন মসজিদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে, নামাজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে, আপনি মসজিদে আসতে না চাইলেও শয়তান যদি 5-7 জন একলগে মিলে আপনারা ধরে যে তোর মাথাটা টিপে দেয়, হাত বানাই দেয়, তারপরে আপনি যারা দিয়ে বলবেন যে না জোহরের আজান হয়ে গিয়েছে, আমি আর ঘরে বসে থাকতে পারবো না, আমাকে মসজিদে যেতে হবে এবং জোহরের সালাত আদায় করতে হবে। এই অভ্যাস হয়ে যাবে যদি এই 1 মাস আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। এই 1 মাস যদি এভাবে নিয়ম মেনে চলতে পারেন, দেখবেন এই মোবাইলটা আপনার কাছে আর ভালো লাগছে না। আপনি দেখবেন আপনার কাছে খারাপ গান আর ভালো লাগছে না। আপনি দেখবেন আপনার কাছে খারাপ ছবি আর ভালো লাগছে না। আপনার কাছে ঘৃণা লাগছে, ঘৃণা, যে আমি মুসলমানের সন্তান, আমি কেন খারাপ গান দেখব? আমি মুসলমানের সন্তান, আমি কেন খারাপ ছবি দেখব? আমি মুসলমানের খারাপ গান শ্রবণ করব? আরে আমার কাজ তো এটা না, আমার বাবার কাজ তো এটা ছিল না, আমার বাবা তো এমন করেন নাই, আমার দাদা এমন করেন নাই, আমার উস্তাদ এমন করেন নাই, আমি কেন করবো এমন? নিজের উপর নিজের ঘৃণা আসবে। যদি এরকম 1 মাস চলতে পারেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রমজানের একটা সেকেন্ড যেন ভাই অবহেলায় না যায়। 1 সেকেন্ড, রমজানের একটা সেকেন্ডের অনেক দাম, অনেক দাম। এই একটা সেকেন্ড যেন আমাদের অবহেলায় না যায়। বলা যায় না ভাই এই রমজানটা কার জন্য শেষ রমজান হয়, ঠিক না ভাই? ঠিক। আরে রমজানের মধ্যেও জানাজা হয় কি হয় না? জোরে বলে না, হয় কি হয় না? তো সেই জায়গার মধ্যে যদি আপনি আমি থাকি, ওই খাটের মধ্যে যদি আপনাকে আমাকে শোয়ানো হয়, ওই ছোট্ট ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে শোয়ানো হয় মাহে রমজানের মধ্যে, তাহলে আপনার আমার কি উপায় হবে যদি আমরা কপালটাকে পরিবর্তন করে যেতে না পারি? ঠিক
ঠিক না বে ঠিক? আরেকটা সমস্যা আমাদের আছে, বিশেষ করে আমার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, অথবা আমার যে বাবারা এখানে আছেন ঘরের কর্তা, দেখেন রমজান মাসের মধ্যে একটা সময় খুবই গুরুত্বপূর্ণ। কোন সময়টা বলেন তো একটু আপনারা বলেন তো? আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত, মানে ইফতারের আগ মুহূর্তের সময়টা, ঠিক না ভাই ঠিক? নবীজি বলছে এই সময়ের মধ্যে যা দোয়া করবা সব কবুল হয়ে যাবে, যা দোয়া করবা সব কবুল। কিন্তু দেখেন আমরা বাঙালির অবস্থা দেখেন, এই যে দোয়া কবুলের সময়, এই সময়ের মধ্যে আমাদের মা বোনেরা ব্যস্ত থাকে কি নিয়ে বলেন? আলু চপ ভাজা, পেঁয়াজু ভাজা, বেগুনি ভাজা, বুট ভাজি করা, শরবত বানানো, পায়েস বানানো, খেজুর রেডি করা, সালাদ রেডি করা, ইফতার রেডি করা। যে সময় দোয়া কবুলের সময়, ওই সময় আমাদেরকে এই সমস্ত সামগ্রী দিয়ে বসিয়ে দেওয়া হয়। দোয়ার মধ্যে আর কি থাকে না, খেয়াল থাকে না কখন ইফতার রেডি করবে, আলু চপ তাড়াতাড়ি কখন বানাবে, পেঁয়াজ কখন তাড়াতাড়ি বানাবে, এই চিন্তায় থাকে আমাদের মা বোনরা। আপনারা আজকে গিয়ে ঘরে বলবেন যে আমরা এই 1 মাস দরকার প্রয়োজনে যে খাবারটা 5 মিনিটে রেডি করা যাবে ওই খাবারটা খাবো। 1 ঘন্টা 2 ঘন্টা লাগাইয়া ইফতার পাকাইয়া খাইতে হবে, এই দিক দিয়ে আমার জিন্দিগির জিনিস চলে যায়, গুরুত্বপূর্ণ জিনিস চলে যায়। সেটাকে বাদ দিয়ে আমি আলু চপ বেগুনি নিয়ে পড়ে আছি। এটা আমাদের জিন্দিগি, এটা আমাদের তকদির। যে সময় দোয়া কবুলের সময়, করলেই কবুল হয়ে যায়, ওই সময় আমাকে আলু চপ বেগুনি নিয়ে ব্যস্ত রাখছে। এই আলু চপ বেগুনি ভাই বাদ দেন, জীবনে বহু খাইছেন, খাইতে পারবেন, ঠিক না বে ঠিক? কিন্তু যে সময়গুলো যাচ্ছে এগুলো আর আপনার ফিরে আসবে। তো ঘরের মধ্যে গিয়ে আজকে প্ল্যানিং করেন, খেয়াল করেন, বসেন সবাই নিয়ে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে যে খাবারটা রেডি করা যায় সেটা দিয়ে ইফতার করব। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সেকেন্ড সময় তোমাদের থেকে আমার থেকে যেন অবহেলায় না যায়। এই সময়টা আমরা অবশ্যই দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, ঠিক না বে ঠিক? জোরে বলেন না ঠিক না বে ঠিক? আর ইফতার ভাই, আমরা আরেকটা সমস্যা আমাদের আছে, ইফতার আমরা এমনভাবে খাই, মাগরিবের নামাজ পড়ার মতো আর অবস্থা। অবাস্তব বললাম মনে হয়, অবাস্তব বললাম? ইফতার আমরা এমনভাবে খাই, মাগরিবের নামাজ আর আমরা পড়তে পারি না। আছে না নাই? জোরে বলেন না। এরকম ভাবে খাবেন আপনার খাবারের পর যেন আপনি নামাজটা সুন্দরভাবে পড়তে পারেন। অনেকে এরকম ভাবে খায়, ইফতার খাওয়ার পরে বলে ভাই মসজিদে ছিল না নামাজ পড়ার জন্য, বলে এখন আর সম্ভব না ভাই, হাত পা ছেড়ে দিছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কথাই মনে রাগ করছেন আপনারা, তাহলে উত্তর দিচ্ছেন না কেন? আছে না নাই বলেন না? তাহলে এরকম কাজ করা যাবে না, এরকম খাবার খাওয়া যাবে না যে খাবারের জন্য আমি মাগরিবের নামাজ পড়তে কষ্ট হবে, যে খাবারের জন্য ইশা তারাবি পড়তে কষ্ট হবে, এরকম খাবার খাওয়া যাবে না। দরকার হলে তারাবির নামাজ পড়ে যায়, 1 বল খাবেন, অসুবিধা নেই, অনেক লম্বা রাত, ঠিক না? কিন্তু ইফতারে এরকম খাবার খাবেন না যে খাবার আপনাকে নামাজে কষ্ট দেয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা এই পরিবর্তনগুলো করবো তো ইনশাআল্লাহ। আরেকটা বার্তা, রমজানে ভাই, অন্তত পক্ষে রমজান মাসে আপনি মুসলমান হিসাবে গায়ের মধ্যে পাঞ্জাবিটা রাখার চেষ্টা করবেন, মাথার মধ্যে টুপি রাখার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সব সময় সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। এই 3টা অভ্যাস করতে পারবেন ভাই। 1 নাম্বার পাঞ্জাবি পরিধান, 2 নাম্বার, জোরে বলেন না, মনে করেন এক ব্যক্তি রোজা রাখে না, আছে না নাই ভাই? সমাজের মধ্যে এরকম আছে না, রোজা রাখে না, আর কি বয়স হয়েছে রোজা রাখে না, ওই ব্যক্তিও যদি পাঞ্জাবি এবং টুপি পরে সমাজের মধ্যে হাঁটে, মানুষ কথা কইতে কয় না, তার লগে উল্টা বললা কোন যাইতো না, রোজাদার। বরকত কিন্তু আপনার না, বরকত কার? বরকত কার? টুপি। এই জন্য অভ্যাস করতে পারবেন ইনশাআল্লাহ। কিরে ভাই পাঞ্জাবি পরতে কি বেশি কষ্ট? বেশি কষ্ট? আমি তো দেখতেছি পাঞ্জাবির মধ্যে আরাম বেশি। আমার জীবনে ভাই আমি কোনোদিন প্যান্ট পরি নাই,
ওই ছোটোবেলা পড়ছে কিনা জানি না, কিন্তু বুঝাবার পরে বলতে মানুষের 8-10 বছর হলেও তো মনে থাকে কথাবার্তা। আমার তখনও মনে পড়ে না আমি কোনোদিন প্যান্ট পরছি কিনা। আপনারা কি বেশি মজা পান ভাই? আচ্ছা, মজা পাইলেও সমস্যা নাই, তবে আমরা মুসলমান হিসাবে এই সুন্নতি লেবাসটা রাখতে পারবো তো ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? এটার মধ্যে অনেক আরাম, এই পাঞ্জাবির মধ্যে অনেক আরাম ভাই। আমি পাঞ্জাবি পরে মাঝে মধ্যে ঘুমাইয়া যাই, বোঝা যায় না পাঞ্জাবি যে গায়ে আছে। আপনারা অভ্যাস করবেন, মুসলমানের সন্তান আমরা, ঠিক না? নবীর উম্মত, নবীর সুন্নত রাখার দরকার আছে না নাই? রমজানের মধ্যে দাড়িটা রাখবেন না ভাই, রাগ করবেন। এটা কইলে বেশি হয়ে যাচ্ছে মনে হয়, বেশি হয়ে যাচ্ছে মানে ওষুধ কি বেশি হয়ে যাচ্ছে? রমজানে দাড়িটা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো কিছু দরকার না ভাই, মনে করেন আপনি মারা গেলেন দাড়ি ছাড়া, কি ছাড়া? দাড়ি ছাড়া। এখন আপনাকে কবরে প্রশ্ন করা হলো নবীর ব্যাপারে। নবীজির আপনি নবীজির দেখার পরে বললেন যে তিনি আমার নবীজি, আমি চিনি তিনাকে। তখন নবীজি বললো, আমারে চিনলে তোমার মুখে সুন্নত কোথায়, দাড়ি কোথায়? আপনার কি লজ্জা লাগবে না? লাগবে কি না? তো দাড়িগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি দাড়ি রাখলে খারাপ লাগে ভাই? দাড়ি রাখলে কি খারাপ লাগে? আমার থেকে মনে হয় দাড়ি থেকে পুরুষ মানুষ দাড়ি থাকবে না, এটা কেমন দেখায়? ঠিক না? ঠিক। আরে পুরুষ মানুষ দাড়ি থাকবে না, এটা কেমন দেখায়? দাড়ি রাখবেন না ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবছর চেষ্টা করেন, এবছর না পারলে সামনের বছরও পারবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাহলে মা বোনদেরকে অন্তত পক্ষে এই ছোলা, আলু, সব, পেঁয়াজ থেকে মুক্ত করবেন তো ইনশাআল্লাহ। যেন তোমরা দোয়া করো আমাদের জন্য, বেশি বেশি দোয়া করো আয় রোজগারের জন্য। মা বোনদের দোয়া করলে কবুল হবে কি হবে না? এই আলু, সব, পেঁয়াজ যদি তাদেরকে বসাই দিয়েন না, যে আসর থেকে ধরে দুপুর 3টা থেকে শুরু করে, আসরও না, দুপুর কয়টা থেকে? 3টা থেকে শুরু করে বলে কি কি বানায়, ইফতারের মধ্যে আজকে 8 থেকে 10 আইটেম রাখতেই হবে। এগুলো রাখতে রাখতে আসরও গেল, মাগরিবও গেল, এশারের সময় শরীর আর কি নাই, শক্তি নাই। তো অন্তত পক্ষে এই রমজানের মধ্যে আমরা এগুলো বর্জন করব এবং সেহরি আমরা করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন যে আহলে কিতাব এবং মুসলমানদের মধ্যে সেহরি নিয়ে পার্থক্য। আমরা সেহরি করি, তারা সেহরি করতো না। সেহরির একটা সুন্নত আছে, সেহরিটা লেট করে করবেন। কি করে করবেন? লেট করে, অর্থাৎ সময় শেষ হয়ে যাচ্ছে অবস্থায় কি করবেন? শেষ করবেন। আর ইফতার করতে হবে তাড়াতাড়ি। ইফতার কি করতে হবে? তাড়াতাড়ি। আমরা অনেক সময় দেখা যায় যে মানে অন্য কিছু করে ফেলি, কিন্তু ইফতারের আজান দিয়ে ফেলেছে, আমি এখন ইফতার করলাম না। এটা সুন্নতের খেলাফ। আমরা ইফতার শুরু করব খেজুর দিয়ে। খেজুর এটা নবীজির সুন্নত। কি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ? খেজুর দিয়ে। আর সেহরির মধ্যে চেষ্টা করবেন খেজুর খাওয়ার জন্য। সেহরির মধ্যে খেজুর খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর অনেক কথা আছে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।